নমস্কার, আমি রাহুল। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সেটা হচ্ছে যে সিবিজি পরীক্ষা। আজকের ভিডিওতে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিবিজি পরীক্ষা এবং পেশেন্টকে কিভাবে হ্যান্ডেল করব এবং মেশিনারি যে জিনিসপত্রগুলো আছে সিবিজির যে মেশিনগুলো সেগুলো আমরা কিভাবে অ্যাসেম্বল করব, এই ভিডিওটির মাধ্যমে আমরা সেগুলোই দেখব। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। তো আমরা যারা নার্সিং প্রফেশনে আছি, তো অ্যাট ফার্স্ট যারা বিগিনার্স আছে তো তাদের তো অনেকই সমস্যা হয়। তো তার মধ্যে ভাইটাল সাইন এর মধ্যে যেহেতু সিবিজি টেস্ট করে, তো আমরা সিবিজি টেস্টটা কিভাবে করব না করব অনেক সময় হচ্ছে যে একটু সমস্যা সৃষ্টি করে। তো কোনো সমস্যা নেই, কোনো ভয় খাওয়ার কিচ্ছু নেই, এগুলো সবাইকারই হয়, আমাদেরও হয়েছে, তো আপনাদেরও ভয় খাওয়ার কিছু নেই। তো যাক, আমি সিবিজি টেস্ট কি করে করব সেটাই আমি দেখাবো। তো প্রথমত আমাদের কাছে ডক্টর মরপেনের একটি সিবিজি মেশিন আছে, যেটা এরকম দেখতে হয় এবং ওর সঙ্গে এরকম পেন থাকে এবং এরকম ল্যান্ডসেট থাকে। তো আমি এই ল্যান্ডসেটটা সেট করে নেবো সিবিজি মেশিনের মধ্যে। সেট করে নিলাম। এর মাথায় একটা টিপ দেয়া আছে, এটা আমি এইভাবে ঘুরিয়ে খুলে নেব এবং এর মাথাটা আমি এইভাবে লাগিয়ে দেব। এবার ভালো করে খেয়াল করলে দেখা যাবে 0 থেকে 5 পর্যন্ত স্কেল করা আছে। এই স্কেলটা হলো কি স্কেল না, এই স্কেলটা হলো যে আমি যাকে ফোটাচ্ছি তো তাকে আমি কতটা ডেপথে ফোটাতে চাইছি। কারণ যদি আঙ্গুলের চামড়া অনেক মোটা হয় তো তখন আমি এই স্কেলটা বাড়িয়ে দেবো। এখান থেকে 0 থেকে 5 পর্যন্ত করা আছে, তো আমরা মিনিমাম 3 রাখি। এবার কোনো পেশেন্টের হাতের চামড়া যদি খুব পাতলা হয় তো আমি 1 কি 2 রাখবো, এটা দিয়ে করতে পারি। এরপর অনেক সময় দেখা যায় যে ল্যান্ডসেট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না, তো তখন আমরা কি করব? ল্যান্ডসেট যদি অ্যাভেলেবেল না থাকে ঘাবড়ানোর কিছু নেই। সেটা হচ্ছে যে 26 গেজের যে নিডিলটা আছে সেই নিডিলটা দিয়ে আমরা করতে পারি সিবিজি পরীক্ষা। তো 26 গেজের নিডিলটা কিছুটা এরকম দেখতে হয়, এরকম, এটা দিয়ে আমরা সিবিজি পরীক্ষা করতে পারি। আর একটা জিনিস দিয়ে করতে পারি, সেটা হচ্ছে যে ইনসুলিন সিরিঞ্জের এই মাথাটা দিয়ে আমরা সিবিজি পরীক্ষা করতে পারি। তো আমরা চেষ্টা করব যে নিডিলটা আমি সিবিজি পরীক্ষা করার জন্য ইউজ করছি সেই নিডিলটা একবার ইউজ করব, সেকেন্ড বার ইউজ করব না। একবার ইউজ হওয়ার পর আমরা সেটা ডিসকার্ড করে দেবো। তো আমি ল্যান্ডসেট দিয়েই করব, যেহেতু আমার কাছে ল্যান্ডসেট অ্যাভেলেবেল আছে। তাহলে আমি যে এর আগের ভিডিওতে বলেইছি ল্যান্ডসেট কিভাবে অ্যাসেম্বল করতে হয়। তো আমি আজকে আমার ভাই, তাকেই আমি সিবিজি পরীক্ষা করব। মেশিনটা আমি অ্যাসেম্বল করে নিলাম। এই যে অ্যারো চিহ্নটি আছে মেশিনে আমি এখানে পুশ করে দেব, একটা শব্দ আসবে এবং এখানে ব্লাডের ড্রপস দেখাবে। তো আমি 70% অ্যালকোহল নিয়ে একটি তুলোর মধ্যে নেব এবং যিনি পেশেন্ট আছে তার হাতটা আমি পরিষ্কার করে নেব। তো আমরা সবাই জানি যে কোনো কিছু প্রসিডিওর করার আগে আমাকে আগে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। তো আমি আমার ভাইকে একটু কাউন্সিলিং করে নেব। আমি তোমার একটা সিবিজি পরীক্ষা করব, তোমার কোনো ভয় নেই, একদম ব্যথা লাগবে না। ডাক্তারবাবু বলেছেন একটু সুগার টেস্ট করার জন্য, তো আমি তোমার হাতে একটা জাস্ট ছুঁচ ফোটাবো, ঠিক আছে? কোনো ভয় নেই। তাহলে আমি প্রথম এই রিং ফিঙ্গারটা সিলেক্ট করব। তো আমি একটু জাস্ট হাত দিয়ে দেখে নিতে পারি যে তার হাতের চামড়াটা খুব শক্ত না নরম। তো মোটামুটি হাতের চামড়ায় নরমই আছে। তাহলে আমি কি করব, এই ফিঙ্গার টিপে কখনোই আমি নিডিল প্রিক করব না, কারণ ফিঙ্গার টিপের মধ্যে কি থাকে, নার্ভের এন্ডিং থাকে। তো নার্ভের এন্ডিং এ যদি কোনো রকম ভাবে প্রিক হয়ে যায় পেশেন্টের কিন্তু সমস্যা হতে পারে, পেশেন্টের আঙুলটা অকেজো পর্যন্ত হয়ে যেতে পারে। এবং কি হয়, এই ফিঙ্গার টিপে যদি আমি নিডিল প্রিক করি তাহলে পেশেন্ট কিন্তু খুব বেশি ব্যথা পাবে। তো আমি পেশেন্টকে ব্যথা অবশ্যই দেবো না। তো আমি কি করব, এই হাতের যে দুই ধার আছে, এই দুই পাশে আমি নিডিল প্রিক করব। তো আমি প্রথম হাতটা একটু ওই 70% অ্যালকোহল আমি তুলোর মধ্যে নিয়েছি, সেটা নিয়ে আমি একটু পরিষ্কার করে নেব, নিচে থেকে ওপরে করে নিলাম। তো একটু ওয়েট করতে হবে এটা শুকানোর জন্য।
আমি তো ল্যান্ডসেট রেডি করাই আছে। এরপর জাস্ট মুখটা আমি এখানে ঠেকাবো এবং করে দেবো। তাহলে ব্লাড চলে এলো। এই ব্লাডটা আমি ফার্স্ট মুছে দেবো। ফার্স্ট ব্লাডটা নেব না, সেকেন্ড ব্লাডটা আমি নেব। হলো, পেশেন্টকে আমি ধরে থাকতে বলবো। 93। তাহলে কত সিম্পল ভাবে সিবিজি টেস্ট হয়ে গেল। এরপর এটা আমি ডিসকার্ড করব কি করে, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি যদি কোনো পেশেন্টের এই ল্যান্ডসেট এবং এই ল্যান্ডসেট গানটা দিয়ে কোনো পেশেন্টকে আমি সিবিজি টেস্ট করি, সিবিজি টেস্ট করা হয়ে যাওয়ার সাথে সাথে আমি এটা ডিসকার্ড করে দেবো। কারণ হচ্ছে যে ভুলবশত যদি কি হয়, আমি ডিসকার্ড করতে ভুলে যাই, তাহলে নিজের হাতেও নিডিলটা প্রিক হয়ে যাওয়ার হাইলি চান্স থাকে। এরপর যদি এই ব্যাপারটা কেউ না জেনে থাকে, তাহলে ভুল করে দেখা যাবে কি এটা টেনে সে অন্য পেশেন্টকে ফুটিয়ে দিচ্ছে, তাহলে সেটা তো খুব ভুল হবে। তাহলে আমি কি করব, সিবিজি টেস্ট হওয়ার সাথে সাথেই এই ল্যান্ডসেটটা এবং এই গানটার থেকে ল্যান্ডসেটটা খুলে দেবো। এবং এই ল্যান্ডসেটটা কি করবো, এই সুচটা, ওই যে আমি মাথাটা খুলে রেখেছিলাম, ওটা আমি এখানে দিয়ে দেবো। তাহলে কি হবে, এটার কোনোভাবেই হাতে প্রিক হয়ে যাবে না, হাতে পায়ে বা যে কোনো জায়গায় প্রিক হওয়ার ভয় নেই। এটা কিন্তু আপনারা করবেন। এটা খুলে দিলাম এবং একটি ভালো জায়গা যেখানে আমরা নিডিল ফেলি, তুলো ফেলি, সেগুলো তো আমরা জানি, সেই জায়গায় আমরা এটা ডিসকার্ড করে দেব। আমরা দেখলাম যে এই ভিডিওটি আমি কিভাবে সিবিজি টেস্ট করব পেশেন্টকে, এবং পেশেন্টকে কি বলবো না বলবো, পেশেন্টকে কিভাবে কাউন্সেলিং করবো। তো এরপর আরো একটি বিষয় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। তো হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আমি তো কিছু কথা বলেইছি আমার ফার্স্ট ভিডিওতে, লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এবার যদি হসপিটালে কোনো পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হয়, তাহলে কি করতে হবে না, যে সিমটম গুলো আমি ফার্স্ট ভিডিওতে বলেছি, তো সেই সিমটম গুলো তো হাইপোগ্লাইসেমিয়া হলে হবেই। এরপর হসপিটালে থাকলে আমি কি করব, যদি কোনো পেশেন্টের সুগার দেখা যায় যে 70 নিচে নেমে গেছে, তাহলে তো পেশেন্টের ওই সিমটম গুলো হবেই। তাহলে আমি কি করব, যদি আমরা এরকম দেখি, তাহলে কি করব, পেশেন্টকে D25 যে আমাদের ইনজেকশনটি আছে সেটা চালাবো। তো আগে আমি স্যারকে জানাবো না আগে আমি হচ্ছে যে ওষুধ চালাবো? তো অবশ্যই আমাকে আগে ওষুধ চালাতে হবে, মানে ইনজেকশনটি চালাতে হবে। আগে ইনজেকশন চালিয়ে তারপর আমি স্যারকে ইনফর্ম করবো যে স্যার, মানে যিনি কনসালটেন্ট থাকবেন ওনাকে আমরা বলবো যে স্যার পেশেন্টের এই হয়েছে, আমরা এটা চালিয়ে দিচ্ছি। এরপর যদি কোনো পেশেন্ট সুগার ফল নিয়ে ভর্তি হয়, তো সেখানে তো অ্যাডভাইস দেওয়াই থাকবে যে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কিন্তু আমাদের গোল এটাই হবে যে পেশেন্টদের আমরা কোনোভাবেই ল্যাক করে কোনো কিছু পেশেন্টের ক্ষতি করব না। তাহলে পেশেন্টের যদি সুগার কমে যায় বা হাইপোগ্লাইসেমিয়া হয়, আগে আমরা পেশেন্টকে D25 ইনজেকশন দেবো, দেন হচ্ছে আমরা স্যারকে ইনফর্ম করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নার্সিং রিলেটেড ভিডিও এবং হেলথ টিপস অবশ্যই আমার এই চ্যানেলে থাকছে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আর সবাই হচ্ছে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ।